এই আংটি দিয়েই খারাপ সময় শুরু হলো। দেখো, আংটিটা নেই, হারালো। তারপর পাখিগুলো মরে গেল। সুলতানা, আমি প্রাসাদের সব জায়গায় খুঁজেছি, কোথাও আংটি নেই। অনেক দেরি হচ্ছে, আম্মুর কাছে কখন পৌঁছাবো আমরা? মুস্তাফা, দেখো, তোমার ইচ্ছায় ফিরে তো যাচ্ছি। রাস্তা অনেক বড়, পৌঁছে যাবে আম্মুর কাছে। জাহাপানাও যদি আমাদের সাথে ফিরে আসতেন। উফ, এসমা, খুব অস্থির লাগছে আমার। উজির আয়াস পাশার বাড়িতে আগে আক্রমণ করে ক্ষমতাধরদের ক্ষতি হলেই তারা উপলব্ধি করতে পারবে। তারপর প্রধান প্রাসাদে আমাদের বিদ্রোহীরা আক্রমণ চালাবে। রাইসুল কুতুব হায়দার এফেন্দি, এমন সময় আপনি যে আমাদের পাশে আছেন তা আমাদের জন্য বড় ব্যাপার। প্রাসাদ আর সুলতানের হেরেম, এ দুটোই এখন আমাদের দয়ার উপর চলবে। দয়া করবেন না। আশা করেছিলেন দয়া আমাদের উপর? আমাদের কাজ করেই যাব, উপরওয়ালাও তাই চায়। আমার জীবনও যদি এর জন্য দিতে হয় তাহলে তাও দিয়ে দেব। সুলতানের কাছে খবর গেলেই উনি চলে আসবেন। আমাদের দাবি যদি না মানা হয় তাহলে এই শহরে ঢোকার প্রধান ফটক বন্ধ করে দেব। এদিনেতেই থাকতে হবে। জাহাপানা আসার আগেই সব তছনছ করে দিতে হবে। আমাদের এই বিদ্রোহ চলবে উজিরে আজম ইব্রাহিম পাশা ফিরে না আসা পর্যন্ত। প্রধান ফটক খুলবে না। এই নিন, এটাই তো চেয়েছিলেন। ধন্যবাদ, চললাম। আবার আসবেন। শুনুন, এখান থেকে ক্রিমিয়ার জাহাজ কবে ছাড়বে বলতে পারেন? ক্রিমিয়া? সে তো মনে হয় আগামী সপ্তাহে। ও, এতদিন অপেক্ষা অসম্ভব। আপনি বরং বন্দরে চলে যান, সেখান থেকে আসল খবর পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। এই কাপড় কত করে? এটা 20 টাকা আর এটা 25 টাকা। কি খবর? ঠিক আছে। ভালো, আপনার? সে কি জিজ্ঞেস করছিল ক্রিমিয়া নিয়ে? জাহাজের খবর আমি বন্দরে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা। মুস্তাফাকে প্রতিদিন স্বপ্ন দেখছি বেগম সুলতানা, অনেক মনে পড়ছে। আমারও অনেক মনে পড়ছে, কিন্তু এখন বড় হয়েছে ও, আমাদেরকে তো এটা মেনে নিতে হবে সোনা। মুস্তাফাকে হুররামের দায়িত্বে ছেড়েছি ভেবেই ভয় লাগছে আমার। বেগম সুলতানা, এসো। দায়া হেতিজাওর প্রাসাদে পৌঁছে গেছে তো? পৌঁছে গেছেন বেগম সুলতানা। আয়াস পাশা এসেছেন, অপেক্ষা করছেন, আপনার সাথে দেখা করতে চান দ্রুত। আল্লাহ রক্ষা করুন, কিন্তু হঠাৎ কেন? জানি না সুলতানা, কিন্তু গুরুত্বপূর্ণ কথা। কোনো খারাপ খবর যেন না হয়। ভালো চিন্তা করো। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব শুভ দিন আজ। সোনার রূপার দাম ঊর্ধ্বমুখী, বাজারের বেচা কেনাও খুব ভালো চলছে। চলো পেছন দিকে।
কোথায় যাচ্ছেন লিও এফেন্দি? সব ঠিক আছে তো? আমি ফিরে যাচ্ছি। বিদায় না নিয়েই চলে যাচ্ছেন? ক্ষমা করবেন, আপনি আমাকে কখনোই যেতে দিতেন না, জোর করে আটকে রাখতেন। অবশ্যই আটকাবো। এভাবে কাজ শেষ না করেই যেতে চাচ্ছেন আপনি? সুলতান সুলেমান জিজ্ঞেস করলে কি জবাব দেবো আমি? বলবেন পালিয়ে গিয়েছি, তাই ভালো। ইয়া আল্লাহ, সুলতানকে মিথ্যা বলতে পারবো না আমি। যদি যেতেই চান, সুলতানের ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করুন। নাসু এফেন্দি, আমি চলে যাচ্ছি, আমাকে আটকাবেন না। যাওয়ার জন্য কেন এভাবে জিদ করছেন লিও? মানে দাঁড়াও ভাই, দাঁড়াও, কি হয়েছে? শুরু হয়ে গেছে নাসু এফেন্দি, সৈন্যরা পাগল হয়ে গেছে, লুটপাট করতে করতে প্রাসাদের দিকে যাচ্ছে। আল্লাহ, আল্লাহ দয়া করো। আমাদের হেতিজা সুলতান আর ভিক্টোরিয়া প্রাসাদে একা উনারা। আরে কি চান আপনারা? দয়া করে এমন করবেন না। কি করছেন এইসব? ছেড়ে দিন, ছেড়ে আহ! বেগম সুলতানা। আয়াস পাশা, সব ঠিক আছে তো? কি হয়েছে? কিছু ঠিক নেই বেগম সুলতানা। জাহাপনা না থাকার সুযোগে সেনারা বিদ্রোহ শুরু করেছে। শহর জুড়ে বিশৃঙ্খল অবস্থা। আয়াস পাশা, কি বলছেন? ওদের এত সাহস? ওরা সবকিছু লুটপাট করছে। শহর জুড়ে বিশৃঙ্খল অবস্থা। আমার প্রাসাদও পুড়িয়ে দিয়েছে। অনেক কষ্টে পরিবারকে বাঁচিয়েছি। রাজধানী রক্ষা করার দায়িত্ব আপনার ভাগে ছিল কিনা বলেন? একটা বিদ্রোহ আটকাতে পারলেন না, আপনি কি বলছেন? আমার অধীনে কিছু সেপাই আর সৈন্য আছে, কিন্তু তারা এই বিদ্রোহ আটকানোর জন্য যথেষ্ট নয়। শুধু প্রাসাদ রক্ষা করতে পারবে। ওরা আমাদের দাস, ওদের এত সাহস হবে যে প্রাসাদে আক্রমণ করবে? সব সৈন্যরা একজোট হয়ে প্রধান প্রাসাদের দিকে অগ্রসর হচ্ছে বেগম সুলতানা। এখনই সুলেমানের কাছে খবর পাঠান। পাঠানো হয়েছে সুলতানা। হেতিজা, এখনই যান আর হেতিজাকে নিয়ে আসুন এখানে। হেতিজা সুলতান কি এখন এই প্রাসাদে না বেগম সুলতানা? আয়াস পাশা, আমার বাচ্চাকে কাছে যাই আমি। ও এক ফোঁটা আঘাত পেলে আমি সবার জীবন নিয়ে নেব। ধন্যবাদ সাদিকা। ভালো থাকুন শাহজাদি। গুলফাম, মাত্রাচ্ছি নাসু এফেন্দি সাদিকার প্রেমে পাগল। এই দুজনের বিয়ে দিতে চাই ইব্রাহিম। তাহলে তো আপনার জন্য কোনো নতুন দাসী দেখতে হয়। ওখানে কি হচ্ছে? আগুন লেগেছে বোধহয়। আমার অন্য কিছু মনে হচ্ছে। আপনি ভিতরে চলুন শাহজাদি, আল্লাহ সবাইকে ভালো রাখুক। সাদিকা, সবাইকে তাড়াতাড়ি ভেতরে আসতে বলো। দরজা বন্ধ করো সব।
নাসু এফেন্দি, অবস্থা খারাপ লিও, খুবই খারাপ। না, আমাকে এখনই ইব্রাহিম পাশার প্রাসাদে যেতে হবে। দাঁড়ান, একা যাবেন না, আমিও সাথে যাব। যদি বিপদ হয় কোনো। আচ্ছা। দরজা বন্ধ করে দাও। বেগম সুলতানা, কি হলো সুম্বুল আগা? হেতিজা কোথায়? ওই সৈন্যরা প্রাসাদ ঘিরে ফেলেছে, আমাদের সৈন্যরা বের হতে পারছে না। হেতিজা, কি হবে ওর? বেগম সুলতানা, আমাদের সুরক্ষার জন্য আয়াজ পাশা সব রকম চেষ্টা করছেন, তারপরেও আপনার আর শাহজাদাদের এখান থেকে পাতাল ঘরে চলে যাওয়াটাই ভালো। কখনো না, কোথাও যাব না আমি। হেতিজা বিপদে পড়েছে, ওকে যেভাবে হোক নিয়ে আসো এখানে। বেগম সুলতানা, ভেঙে পড়বেন না, আপনাকে দরকার আমাদের। সবাই এখন আপনার দিকে তাকিয়ে আছে। আমি বলেছিলাম হেতিজা এখন যেও না, কিন্তু ও শুনলো না। বেগম সুলতানা, বসুন এখানে। সবাইকে এখনই পাতাল ঘরে যেতে হবে সুলতানা। অবস্থা এতই খারাপ হয়ে গেছে? আয়াজ পাশার বেগম সুলতানা সবাইকে এই আদেশ দিয়েছেন। ওনাদের কথাটা শোনাই ভালো। গুলনিহাল, গুলশা, চলো। কি হলো? এখানে কেন থামলো? সুলতানা, বিদ্রোহ শুরু হয়েছে, সৈন্যরা প্রাসাদ ঘিরে রেখেছে, সব দরজা বন্ধ, বাইরে অপেক্ষা করতে হবে। অসম্ভব, আমাকে যেতেই হবে। আমার বাচ্চারা ভেতরে। সুলতানা, এখন একটাই রাস্তা, ইব্রাহিম পাশার প্রাসাদে যেতে হবে। চলো, রওনা দাও। রাজধানী থেকে উজির আয়াজ পাশার বার্তা এনেছি, যা করার জন্য দ্রুত দিতে হবে।
বিদ্রোহ করার পরিণতি কি হতে পারে সেটা আমি তোমাকে বোঝাবো। চলো নিচে, চলে আসো, আসো। বেগম সুলতানা বাচ্চারা অনেক যাও যাও, সামনে যাও, যাও। দেখো ওপরে কেউ থেকে না যায়। তুমি গিয়ে দেখো কেউ আসা বাকি রয়ে গেল কিনা। চিন্তা করবেন না সুলতানা, আপনি সবার দিকে খেয়াল রাখবেন। ঠিক আছে। চলো সবাই, দ্রুত করো, জিনিসপত্র গোছাও, দ্রুত দ্রুত। চুপ, এত চেঁচামেচি বন্ধ করো আর আমার কথা শোনো। তোমরা সব মেয়েরা আজ প্রাসাদের পাতাল ঘরে থাকবে। কেন পাতাল ঘরে? কেন চুপ করো তোমরা। বেঁচে থাকার ইচ্ছা নেই তোমাদের? বেগম সুলতানা আর মাহিদেবরান সুলতানও ওইখানে আছেন, তাহলে তোমাদের যেতে সমস্যা কি? চলো সবাই এখন, চলো। চলো চলো। শেখর আগা, জি বলুন সুম্বুল আগে। এগুলো কি? বেড়াতে যাচ্ছে নাকি কোথাও? আশ্চর্য। ওখানে কি সবাই না খেয়ে থাকবে নাকি? আচ্ছা ঠিক আছে, যাও, দ্রুত যাও, দ্রুত। ইয়া সাবুর ইয়া রহিম, বন্ধ করো দরজা, দ্রুত। শহর পড়ে যাচ্ছে, এই বিদ্রোহীদের হাত ভেঙে যাক। শাহজাদি, শান্ত হন। বাচ্চার যদি কিছু হয়ে যায়, চলুন বসে পড়ুন। দেখবেন দ্রুতই সবকিছু থেমে যাবে, ঘাবড়াবেন না। ইব্রাহিম নেই আর এখনই এই ঝামেলা হতে হলো। গুলফাম, যদি ওরা ভেতরে চলে আসে? ওদের রাগ সুলতানের উপর, আমাদের কিছু করবে না ওরা। এটা রাজপ্রাসাদের গাড়ি। জাহাপনা মনে হয় চলে এসেছেন। আমার সাথে আসুন লিও, সেপাইদের খবর দিতে হবে। আসুন। সুলতানা, আপনি? তাড়াতাড়ি করুন সুলতানা, এখনই ভেতরে যান, দ্রুত দ্রুত। শাহজাদা আসুন, চলুন চলুন চলুন। লিও, তুমি এখনই যাওনি? সাদিকা, শাহজাদি কোথায়? ঠিক আছে তো? মুস্তাফা, ভয় পেও না। হুররাম, জাহাপনা কোথায়? উনি আমাদের পাঠিয়ে দিয়েছেন, উনি ওখানেই আছেন। যদি ওনার কিছু হয়ে যায়, প্রাসাদে যেতে পারিনি, আমার বাচ্চারা আছে ওখানে। আল্লাহ ওদের রক্ষা করবেন। দেরি করবেন না, দয়া করে আপনারা এখনই সবাই ঘরে চলে যান। হুররাম উপরে চলুন। হুররাম, চলো তাড়াতাড়ি। শাহজাদি, চলুন লিও।
বেগম সুলতানা, এখানে কতদিন আমরা এভাবে থাকবো? দোয়া করো সবাই, আমাদের এই দুর্দিন নিশ্চয়ই কেটে যাবে ইনশাআল্লাহ। আমাদের সবার এখন এক হয়ে থাকতে হবে আর দোয়া করতে হবে আল্লাহ যেন শহরে রক্ষা করেন। জাহাপনা আর ইব্রাহিম নিয়ে এই সুযোগে ওরা বিদ্রোহ করছে। আমি বলেছিলাম খারাপ কিছু হবে। গুররাম, মুখে লাগাম দাও তোমার, সব ঠিক হয়ে যাবে। প্রাসাদে এরা হামলা না করে। প্রাণের হারা হতে পারে, ওরা দরজায় এসে গেছে, কেউ নিচে যাবেন না। আমরা কোথায় যাব এখন? এখনো জানি না শাহজাদি, বাগানের দিকে একটা রাস্তা আছে, দ্রুত চলুন ওদিকে। চলো মুস্তাফা। শাহজাদি, কি হলো? ঠিক আছেন? আস্তে আসুন। শাহজাদি! শাহজাদি! শাহজাদি, কি হলো আপনার? হেতিজা! হেতিজা! শাহজাদি কথা বলছেন না কেন? আমার কথা শুনতে পাচ্ছেন? কি হয়েছে শাহজাদি, কি হয়েছে? অজ্ঞান হয়েছেন। এখানে থাকা ঠিক হবে না, পাতাল ঘরে চলুন এক্ষুনি। লিও, আপনি শাহজাদিকে ধরুন। ঠিক আছে। সাবধানে। গুলফাম, হ্যাঁ, তাড়াতাড়ি। আবার কি? কি হলো? কি হলো? তুমি তো আহত। সুলতান, আপনারা এখানে দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না, দয়া করে যান। ভয়ের কিছু নেই, ধৈর্য হারাবেন না, আমি এখনই আসছি। সুলতানা, দ্রুত করুন। এসমা, এসমা, বালিশটা নিয়ে এসো। তাড়াতাড়ি আসুন। নাসর এফেন্দি, শুইয়ে দিন। জলদি আসুন এইদিকে। মুস্তাফা এদিকে আসো, বসো এখানে। আস্তে। আমি ওদিকটা দেখে আসছি।
শাহজাদি চোখ খুলুন, কিছু বলুন শাহজাদি। শাহজাদি মুস্তাফা শাহজাদা, ভয়ের কিছু নেই, কিছু হবে না। সুলতান সুলেমান এসে আমাদের রক্ষা করবেন। শাহজাদি চোখ খুলুন আপনি। ইসমা বালিশ দাও, এদিকে ধরো ধরো ধরো। শাহজাদি কেমন আছে? এখনো জ্ঞান ফেরেনি। হেকিম কোথায়? ডাকুন তাকে দ্রুত। আমি খুঁজে আনছি। দাঁড়াও, আমিও আসছি। শাহজাদি চোখ খুলুন। তুইও শক্ত হন। হেতিজা, আসুন তাড়াতাড়ি। আপনি শাহজাদিকে দেখুন গিয়ে। উনি গুরুতর আহত হয়েছেন, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কিছু না করলে বাচ্চাকে বাঁচানো যাবে না। কিন্তু এখানে কি করে করব? রান্নাঘরে যাব? হেতিজা বাঁচুক আগে, তারপর বাচ্চা। হেতিজাকে বাঁচাও। বেগম সুলতানা, আপনি একটু বিশ্রাম নিয়ে নিন। সুলেমান, হেতিজা, শাহজাদাদের দেখা না পর্যন্ত আমি শান্তি পাবো না, একদম শান্তি পাবো না। বেগম সুলতানা, আয়াজ পাশার সাথে দেখা করে এসেছি। অবস্থা এখন বেশ গুরুতর। উনি অনুরোধ করেছেন আপনারা যেন এখানেই থাকেন। সুলেমানের কোনো খবর? না, পাইনি। এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মুস্তাফা পাশা, দ্রুত খবর জানান আমাকে। জাহাপনা, জিনিচেরি প্রধান মুস্তাফা আগার কথায় সৈন্যরা বাজারের সকল দোকানে আগুন ধরিয়ে দিয়েছে। আশপাশের প্রাসাদ আর বন্দরের মালপত্র পুড়িয়েছে। পুরো রাজধানীতে আগুন ধরিয়ে দিয়েছে। সিংহদ্বারে অবস্থান নিয়েছে। ওরা ইব্রাহিম পাশার পথ বাতিল হতে দেখতে চায়, তাই ওরা ইব্রাহিম পাশার প্রাসাদও আক্রমণ চালিয়েছে। তার মানে ওরা আমার ঘরে আক্রমণ করেছে। প্রাসাদের কোনো খবর আছে? জি না জাহাপনা, আয়াস পাশা বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। জিনিচেরি প্রধান মুস্তাফা আগাকে খবর পাঠাও, সে যেন তার কাজ বন্ধ করে আর তোপকাপির প্রাসাদে এসে কথা বলে। জাহাপনা, প্রাসাদে যেতে জলপথ অবলম্বন করুন নিরাপত্তার জন্য।
হয়েছে? বাইরে কি হচ্ছে? সৈন্যরা বিদ্রোহ ঘোষণা করেছে। শাহজাদিকে বিছানায় শোয়াতে হবে এখনই, এভাবে রাখা যাবে না। সবকিছু শান্ত না হওয়া পর্যন্ত আমাদের কিছুই করার নেই। চিত্রকর্তা আঘাত পেয়েছে, মরে যাবে নাকি? বেশ আহত হয়েছেন। না মরলেও ওনার পুরোপুরি ঠিক হতে বেশ সময় লাগবে। হেতিজা সুলতানের জন্য নিজের জীবন বাজি রেখেছেন। ভেবেছিলাম তার অত সাহস নেই, কিন্তু আজ অনেক সাহসের কাজ করে দেখিয়েছেন। বেগম সুলতানা, আপনার জন্য কিছু খাবার নিয়ে এসেছি। বেগম সুলতানা, কাল থেকে তো কিছুই খাননি আপনি, শরীর খারাপ হয়ে যাবে। ইচ্ছা করছে না দায়া, তোমরা খাও। সুম্বুল, সুলেমানের এতক্ষণে চলে আসার কথা, আয়াস পাশাকে গিয়ে জিজ্ঞেস করো। জি বেগম সুলতানা। গালাতা থেকে বন্দর আমাদের কবজায়। আমরা ভিনদেশীদের সব নৌকা মালামাল তছনছ করে দিয়েছি, আগুন লাগিয়ে দিয়েছি সব জায়গায়। আমরা জেনেভা আর ভেনিসের প্রাসাদও খালি করিয়ে ফেলেছি। এই দরজা খুললেই ওপারে আমরা আমাদের প্রাপ্য অধিকার পাবো। মরে গেলেও পিছু হটবো না। সুলতান সুলেমান খানের বার্তা এনেছি। আসতে দাও। জাহাপনা তাহলে শিকার থেকে ফিরেছেন। আমাদের কর্মকাণ্ড বন্ধ করতে চান। আমাদের সবাইকে তোপকাপি প্রাসাদে ডেকেছেন, যেখানে আমাদের অভিযোগ শোনা হবে। কি কথা বলবেন ওখানে মুস্তাফা আগা? তীরন্দাজ সৈন্যরা, তোমরা সবাই শোনো। সুলতান সুলেমান আমাদের অভিযোগ শুনেছেন, তারপর নিশ্চয় আমাদের দাবি মানা হবে। আমাদের অভিযান সফল হয়েছে। শেষ পর্যন্ত আমরা শক্তি প্রদর্শন করেছি। শোনো, আমরা সফল। সুলতান সুলেমানের জয় হোক! সুলতান সুলেমানের জয় হোক! সুলতান সুলেমানের জয় হোক! এসমা, ধরো এদের। শাহজাদি, কি হয়েছে? হেতিজা সুলতান কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমার পেট খুব ব্যথা করছে। শুয়ে থাকুন আপনি।
যদি ভেতরে চলে আসে আমরা তখন কি করব? বিদ্রোহ শেষ হয়ে গেছে, সৈন্যরা এখন শান্ত। আল্লাহকে অনেক ধন্যবাদ। চলো, শাহজাদিকে এখনই ঘরে নিতে হবে। সাদিকা, নসর ফিন্দিকে সাহায্য করো। এসমা, বাচ্চাদের নিয়ে যাও। মুস্তাফা, ওঠো। তোমার দায়িত্বে দিলাম। কেমন আছে? বেশ আহত হয়েছেন, কিন্তু ওনার অবস্থা ভালো না, দেখে বোঝা যাচ্ছে না। তারপরও বেঁচে থাকবেন তো? ইনশাল্লাহ সুলতানা। ঠিক আছে, তুমি হেফিজা সুলতানের কাছে যাও। আচ্ছা সুলতানা। লিও, ভালো হয়ে যাবে, কিছু হবে না তোমার। মিথ্যা আশা দিও না, আমি মারা যাচ্ছি। আমার আর বাঁচার কোনো আশা নেই। তুমি কেন থেকে গেলে? এখান থেকে চলে যাওনি কেন? চলে যেতাম অ্যালেক্স, তোমার কথা মতো চলে যেতাম। কিন্তু বিদ্রোহ শুরু হয়ে গেল।